দেখছেন বার্তা এক নজর। সুধীর পাল মেমোরিয়াল ট্রফি পেয়ে রাজ্যের মধ্যসেরা ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স এর ৫৫তম প্রতিষ্ঠা দিবস ছিল গত ১৮ জুলাই। এই উপলক্ষে কলকাতার মেয়র রোড ময়দানে এসিটিসি তাঁবুতে এক অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন অতীতের রাজ্য ও জাতীয় পর্যায়ের ছাত্রছাত্রী সহ কর্মকর্তারা। ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স সংস্কার বিচারে এবার রাজ্যের মধ্যে সেরা ক্লাব হওয়ায় হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। গত ২০২২ সালে প্রয়াত ক্রীড়াগুরু সুধীর পাল মেমোরিয়াল ট্রফি দেওয়া হয় প্রতি বছর একটি মাত্র ক্লাবকে। বিগত ৩ বছরে ৩টি জেলার সেরা অ্যাথলেটিক্স ক্লাবকে বেছে নিয়ে সম্মান জানানো হয়। ঠিক এবছর ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে বেছে নেওয়া হয়, বিশেষ করে গ্রাম বাংলার কোচিং ক্যাম্প পরিচালনা করে জাতীয় পর্যায়ে ছেলে মেয়েদের সাফল্য ভিত্তিতে। ক্লাবের অ্যাথলেটিক্স প্রশিক্ষক রথিন দাসের হাত ধরে জেলা ও রাজ্য ও জাতীয় পর্যায়ে বহু ছেলে মেয়ে সুনাম অর্জন করেছে। বর্তমানে মোট ২০০ জন প্রশিক্ষণ নিয়ে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তি ভট্টাচার্য, শিক্তা গোস্বামী, শিখা বিশ্বাস, শ্যামলীগণ, কমল শেঠ, অর্জুন সরকার, অজিত দেবনাথ, অমর মণ্ডল। পুরস্কার নিতে উপস্থিত হয়েছিলেন ত্রিবেণী ক্লাব সহ সভাপতি সব্যসাচী সাধু, পার্থপ্রতিম সরকার, অ্যাথলেটিক্স সম্পাদক প্রদীপ হোর, সুবীর সরকার সহ বিশিষ্ট জনেরা। ট্রফি পেয়ে খুশি ত্রিবেণী ক্লাবের কোচ রথিন দাস। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আমি পুলক, ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। আমাদের ইনস্টিটিউট আজকে পুলক ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্সের জেনারেল সেক্রেটারি। ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স ১৯৭১ সালে ১৮ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে আজকে ২০২৫-এ এটা ৫৫ বছরে পদার্পণ করলো। আমরা অনেক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অ্যাথলিট তৈরি করেছি। মধ্য কলকাতার একমাত্র ট্রেনিং ইনস্টিটিউট, এবং এই ইনস্টিটিউটের যে প্রশিক্ষক ছিলেন, প্রধান প্রশিক্ষক ক্রীড়াগুরু শ্রী সুধীর পাল, তারই অনুপ্রেরণায় ইনস্টিটিউট তৈরি হয়েছিল। সুধীর পাল ২০২২-এ মারা যাওয়ার পর আমরা তার স্মৃতিতে সুধীর পাল মেমোরিয়াল ট্রফি এবং ২৫,০০০ টাকার একটা আর্থিক পুরস্কার শুরু করেছি। গ্রামগঞ্জে যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো অ্যাচিভ করছে তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে সম্মানিত করা, এবং ওই সামান্য টাকায় তারা যদি অ্যাথলেটিক্সের কোনো সাজ সরঞ্জাম কিনতে পারে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যেটা আমাদের সুধীর পালের মোটো ছিল, যে গ্রামগঞ্জে অ্যাথলেটিক্সকে ছড়িয়ে দেওয়া। আজকে হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে ২০২৫-এর জন্য আমরা নির্বাচিত করেছি। তারা এখানে এসছেন, ধন্যবাদ তাদেরকে। আমরা ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দিয়েছি। এর আগে 4 বছর 22, 23, 24 এবং 24-এ আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গের একটি ক্লাবকে এবং দক্ষিণবঙ্গের আরেকটি ক্লাবকে, অ্যাথলেটিক্স ক্লাবকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করেছি। ধন্যবাদ। কেমন লাগছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব একটা স্পোর্টস ক্লাব। এটা বিভিন্ন আমরা ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স আমাদের বিভিন্ন বিভাগগুলো এখানে সফলভাবে চলছে। তারই এটা পরিশ্রমের ফল। আজকে আমরা জেলাতে টানা 7 বছর ধরে ডিস্ট্রিক্টে অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়ন, আমরা ওভারঅল চ্যাম্পিয়ন আমরা। এবং আজকে আমরা ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওয়েস্ট বেঙ্গল, IAW সংস্থা থেকে আমাদের রাজ্যের মধ্যে আমাদের একটা গ্রামীণ সংস্থাকে প্রথম কোনো ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে আমরা রাজ্যের মধ্যে প্রধান ক্লাব হিসেবে, প্রধান সংগঠন হিসেবে অ্যাথলেটিক্স গ্রুপে বেছে নিয়েছি। তারা অ্যাওয়ার্ড দিল কালকে সুধীর পাল কর্ণধার, ওই সংস্থার কর্ণধার সুধীর পাল মহাশয়, তার স্মৃতির উদ্দেশ্যে তার নামাঙ্কিত সুধীর পাল ট্রফি এবং 25,000 টাকার অর্থ তারা প্রদান করেছে আমাদের অ্যাথলেটিক্সদের জন্য। ধন্যবাদ সেই সংস্থাকে জানাই আমি, কেন আজকে এই বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে একটা বড় পাওনা। এই পাওয়ার জন্যে আমাদের এখানে জানেন আপনারা প্রতি বছর ন্যাশনাল করছে। এবছরও সোহংকার বিষয়ে ন্যাশনালে মেডেল পেয়েছে, ফার্স্ট হয়েছে, এবং সোনালী দাস একটু জন্য 4th হয়ে গেছিলো। বাট আগামী দিনে আরও ভালো করছে। আগামী অতীতে আমাদের লিলি দাসের মতো প্লেয়ার এখান থেকে দিয়েছে। সুতরাং
এই ট্রফি পাওয়া, এই অ্যাচিভমেন্ট পাওয়ার জন্যে আগামী দিনে আরও ভালো কাজ করার জন্যে আমাকে উদ্বুদ্ধ করছে এবং আরও দায়িত্ব বেড়ে গেল। কি নাম আপনার? প্রতিম দাস, টিভিনিস স্কুল ক্লাব।